নেশার টাকার জন্য ছেলেটি তার মায়ের সাথে খারাপ আচরণ করছিল, মায়ের পোশাক টানছিল এবং মায়ের সাথে চরম লেভেলের বেয়াদবি করছিল। মা বারবার বলছিল, বাবা তুই আমার সন্তান, কেন আমার সাথে এমন আচরণ করতেছিস? তোর বাবা জানতে পারলে তোকে আস্ত রাখবে না। কিন্তু সন্তান মায়ের কোনো কথাই শুনছিল না, মাকে মারধর করছিল এবং মায়ের শরীর থেকে মায়ের অলংকার টেনে সমস্ত কিছু নিয়ে যাচ্ছিল। এবং প্রত্যেক দিন ছেলেটা নেশা করার জন্য, টাকার জন্য মাকে চাপ প্রয়োগ করত। ছেলেটার বাবা ছিল একজন প্রবাসী। বাবা যখন ছেলের এই পরিস্থিতির কথা জানতে পারলো, বাবা দেশে ফিরে আসলেন। এরপর বাবা সন্তানের ব্যাপারে এমন এক সিদ্ধান্ত নিয়েছিল যেটা জানার পর আপনারা রীতিমতো স্তব্ধ হয়ে যাবেন। ঘটনাটি হলো, ছেলেটির বয়স মাত্র 17 বছর। তার বাবা একজন ইতালি প্রবাসী। একমাত্র এই ছেলেটা তাদের অনেক আদরের। মা এবং বাবা ছেলেটাকে প্রচুর পরিমাণে ভালোবাসতো। ছেলেটা যখন যা বায়না করত তাই হাজির করত এবং টাকা পয়সা, পোশাক আশাক সমস্ত কিছুই এক্সপেন্সিভ লেভেলের ব্যবহার করত। ছেলেটা এক কথায় তাদের কলিজার টুকরো ছিল। আর এই কলিজার টুকরোই যে একদিন মা বাবার জম হয়ে দাঁড়াবে, এটা বা কে জানতো? হ্যাঁ, এটা হবারই কথা। অতি আদরে নষ্ট হয়ে যায় কিছু কিছু সন্তান। ঠিক এমনটাই ঘটেছিল এই ছেলের ব্যাপারেও। ছেলেটা মায়ের কাছ থেকে কলেজের কথা বলে টাকা নিয়ে যেত। প্রত্যেক দিন সে 500 টাকা করে নিয়ে যেত, অথচ প্রতিদিন কলেজে যাওয়া আসা করতে 500 টাকা লাগতো না। তাহলে বাকি টাকা কি করত? বাকি টাকা বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিত, নেশা করত। আর এই নেশা প্রথমে বিড়ি, সিগারেট, গাঁজা পর্যন্ত ছিল। কিন্তু যখন মায়ের কাছ থেকে আস্তে আস্তে বেশি টাকা নিতে শুরু করলো, তখন এটা অন্য এক নেশাতে রূপান্তরিত হলো। ছেলেটা এখন একজন ইয়াবাখোর। সে প্রতিনিয়ত নেশাগ্রস্ত অবস্থায় থাকতো, মায়ের সাথে খারাপ ব্যবহার করত। প্রথম প্রথম মা সন্তানকে সন্দেহ করত, আবার এটাও ভাবতো, না আমাদের আদরের সন্তান এমন কাজ করতেই পারে না। কিন্তু মায়ের এই ভাবনাটা ছিল একেবারেই ভুল। সন্তান দিন দিন আরো খারাপ পথে যেতে লাগলো। এক সময় সন্তান এমন ভাবে এডিক্টেড হলো, সে ভালো মন্দ কোনো কথাই বলতো না। মায়ের সাথে তার একটা ব্যাপারে কথা হতো, আর সেটা হচ্ছে টাকা দাও, টাকার দরকার। মায়ের সাথে একদিন খারাপ আচরণ করলো, মাকে ধাক্কা মারলো, ঘর থেকে বের করে দিল। মা যখন তার বাবাকে খবর জানালো, বাবা দেশে ফিরে আসলো। বাবা দেশে এসে ছেলের সাথে কথা বলে জানতে পারলেন যে ছেলেটি আসলে চরম পর্যায়ে অ্যাডিকশনে চলে গিয়েছে। সে নেশা ছাড়া কিচ্ছু বুঝে না। বাধ্য হয়ে বাবা সেই সন্তানকে রিহাবে দিয়েছিল। প্রিয় বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাই পাই যে সন্তানকে আদর করার একটা লিমিট থাকা প্রয়োজন। আপনার টাকা পয়সা, ধন দৌলত, ব্যাংক ব্যালেন্স অনেক কিছুই থাকতে পারে। তার মানে এই নয় আপনার সন্তান যখন যা চাইবে আপনি তাই তার হাতে তুলে দিবেন। অতি আদর করলে আপনার সন্তানও এই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে। তো সর্বশেষে এটাই বলতে চাই, সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মিশছে, এই ব্যাপারে আমাদের সকলেরই নজর রাখা জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিক বুঝদান করুন। আমিন।